বিয়ের দিনে নববধূকে তালাক দেওয়াইয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিল শ্বশুর। কেন, বিস্তারিত তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারই তো মেয়ে, জি। তো আপনার মেয়েকে আজকে বিয়ের দিনে কেন মানে তার শ্বশুর তালাক দিয়ে এই বাড়িতে নিয়ে আসছে? এটা তো আমি নিজেই বুঝতে পারছি না। ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে। তো 3 ঘন্টা আগে বাড়িতে কাজী ডেকে নিয়ে এসে বিয়ে টিয়ে পরে আমি বিদায় করেছি। একটু আগে এসে মা আমার সাইডে দিচ্ছে। এটা কোনো কথা? আর এটা কোনো মা বাপে মাইনে নিব? এটা তো আসলে ঠিক। আসলে মানে কেন যে এই ডিভোর্সটা দিছে এই ব্যাপারে আপনি কিছুই জানেন না? আরে মা, আমি কিছুই জানি না। জানলে তো কইতামই। আচ্ছা, আপনি কি শ্বশুর বাড়িতে গিয়ে এমন কোনো কিছু করছেন যে আপনাকে আজকের দিনেই ডিভোর্স দিয়ে আপনার বাবার বাড়িতে আপনার শ্বশুর রেখে যাচ্ছে? আপনি একটু প্লিজ বলবেন আমাকে। আপু বলছে কি, আমি তো ঘরেই ঢুকতে পারি নাই। যে আমি গেটে ভিতরে ঢুকলাম, আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসলো, ওর মধ্যেই উনি চিৎকার দিয়ে বললো, এখানে দাঁড়া, ভিতরে ঢুকিস না বউ নিয়ে। আমার হাজবেন্ডের ডাকে নিয়ে কি বললো আমি নিজেও আসলে জানি না। নতুন বউ খুবই নার্ভাস, আমরা একটু জামাইয়ের কাছে একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনার স্ত্রীকে যে আজকে বিয়ে করছেন, আজকে বিয়ে করার সাথে সাথে আপনার বাবা যে আপনাকে দিয়ে ডিভোর্স দেয়, আপনার শ্বশুরবাড়িতে আপনার স্ত্রীকে রেখে যাচ্ছে, এইটা মানে কতটুকু মানে কি আমাদের একটু বলবেন প্লিজ? আসলে কিভাবে কি হয়েছে, আমার বাপে চেঞ্জ হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। কারণ আমার বাপে আমার বলছে তো যে দেখ, তোর যদি কোনো পছন্দ থাকে, পছন্দের মেয়ে থাকলে তুই তার বিয়ে করতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি যখন বিয়ে করলাম, বিয়েও করার পরে যখনই আমার বোরে নিয়ে গেলাম, তখনই আমার বাপে পল্টি। আসলে আপনাদের বিয়েটা পারিবারিক ভাবে না আপনারা লাভ ম্যারেজ করছেন, তাই তো? হ্যাঁ, আমাদের দুজনের আগের থেকে চিন পরিচিত আছিল। তো আমরা একটু যে বাবা শ্বশুরের কাছে একটু জানার চেষ্টা করব কেন এই কঠিন সিদ্ধান্ত নিল। আচ্ছা, আপনি এই যে আপনার ছেলের বিয়ের দিনে এরকম একটা কঠোর সিদ্ধান্ত কেন নিলেন, আমাদের একটু বলবেন প্লিজ? আসলে নিতে হইল, প্রতিশোধ নিলাম। সত্য কথা কি জানেন, সমস্ত দোষ হলো এই যে মাইয়ার মার, যে বাড়িতে ধোকাবাজ, যে বাড়িতে মানুষ পাবে না, যে বাড়িতে চিটার বাটপার, ওই বাড়ির মাইয়া আমি বিয়ে করব। মানে আমাদের একটু ক্লিয়ার করে বলেন আসলে এখানে মানে মেয়ের মার কি অপরাধ, মানে এটা একটু বলেন প্লিজ। শুনুন তাহলে, এই যে ওর মার সাথে আমার প্রেম ছিল। 12 বছর প্রেম করছি, 12 বছর পর সে আমার ধোকা দিয়ে গেছে। আমার কোনো কথা বলে নেই, বড় পাইছে সেটা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আর আমি যখন নাকি শুনছি যে এই বাড়ির আমার পোলায় এই বাড়ির মেয়ের লগে প্রেম করে, তখন ওই যে আমার যে কষ্টটা, ওই কষ্টটা এটা দেওয়ার লেগে আমি এই পদ্ধতি নিচ্ছি যে আমি আর মেয়ের দিয়ে আমার পোলার দিয়ে বিয়ে করামু, তারপর নগদ আবার তারে তালাক দিয়ে মানে আর আপনি মার আগে কাছে দেবো। থেকেই জানতেন যে আপনার ছেলে যাকে বিয়ে করবে সে হলো কি আপনার এক্স এর, মানে আপনার আগের গার্লফ্রেন্ডের মেয়ে? আপনি এটা আগে থেকেই জানতেন, এটা আগে আপনার পরিকল্পনা ছিল? জানতাম। আমার ছেলে যখন বলছে যে আমি এই বাড়িতে প্রেম করি, এর মার নাম এই, তখন আমি বুঝছি যে আমি সুযোগ আসলাম, ওই সুযোগটা তারে নিচে যে দেখো কত কষ্ট, আমার জীবনটা তুমি নষ্ট করছো। তুমি তা তোমরা বই একজন আরেকজনের নষ্ট করছো, কষ্ট করছো, বুঝাইবার যায় আমাকে 2টা জীবন যে তোমরা নষ্ট করে দিতেছ, এটা কি হইব? হ্যাঁ, ওইটা তো বুঝি না। আমার যেটা ইচ্ছা ছিল ওইটা করছি। এই মহিলারে, এই বজ্জাত মহিলারে, হ্যাঁ, আমার জীবনটারে কয়লা করে হালাইছি। 12টা বছর প্রেম, ওই প্রেমটা ফালাই আমার গেছে। আর এই তোর মাইয়া রেস্কা এইটা দেখাইলাম। আচ্ছা আন্টি, এই যে বরের যে বাবা যে কথাটা বললো, এটা কি কতটুকু সত্যি একটু বলবেন? বিয়ের আগে মানুষ প্রেম ভালোবাসা কইরেই থাকে। তেল লেগে কি ওর বিয়ে করা লাগতো আমারে? আশা দিছিলা কেন? হ্যাঁ, একসাথে সারাটা জীবন থাকবা, কত কিছু লইছো, কত কি না করছে তোমার লেগা। তো আপনাদের ভুলের কারণে যে আপনাদের ছেলে মেয়ে এইভাবে অপরাধের শাস্তি পাবে, বিনা কোনো অপরাধ না করে শাস্তি পাবে, এটা কি আপনাদের কাছে কতটুকু মানে এটা আপনাদের মানে কতটুকু? আচ্ছা, আমরা কি করছি তাই না? এখন তো ছেলে মেয়েদের বিয়ে হইতে তারা সংসার করে খাক না, সমস্যা কি? আসলে এটা আপনাদের একদমই উচিত না দর্শক, যে বাবা মা ভুল করছে সেটার খেসারত যে তার ছেলে মেয়ে দিবে, এটা কোনো কথা না। বাবা মা ভুল করছে অতীতে, সেটা অতীতেই থাকা ভালো ছিল। এই যে তারা নতুন বিয়ে করছে, তাদের দাম্পত্য জীবন সুখী হয়, এটাই আমাদের কামনা করা উচিত। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের একটা শিক্ষামূলক ভিডিও বানানোর চেষ্টা করেছি। অবশ্যই এরকমের কেউ ভুল করবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও ভিডিও একটা